কেন পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর পাগল ছাগল তখন বোঝে পাচায় দুঘা দিলে। ও বাপজিরা সোনারা লালেরা, বুঝে নেন আবু জেহেল হলো তারা, পাশে পাশে দু চারটে পান্ডা নিয়ে ঘুরে বেড়ায় যারা। আমার নবী যখন যেতেন কাউকে সাথে করে নিতেন না। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তুমি আমার সাথে আছো, মুসিবতে তুমি আছো, সামনে আমার তুমি আছো, পিছনে তুমি রয়েছো, ডাইনে তুমি বামে তুমি, আর কার সাহায্য চাই আমি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ পাক বলে ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যিদা। ওরে বোকা, তোর সাথে আমি আছি, যেখানেই যাবে তুমি সেখানেই থাকবো আমি। যদি বলো সুবহানাল্লাহ। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারীর। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, গুন্ডা পাশে থাকে, গুন্ডা সাথে থাকে, আমি আল্লাহ তোর শাহরাগের রক্তের সঙ্গে ঘুরে বেড়াই। কথা বুঝেছেন? কাকে সাথে নেবেন? গুন্ডা নেবেন না আল্লাহ নেবেন? কথা বলেন। এই গুন্ডা নেবেন না আল্লাহ নেবেন? আল্লাহ নিতে গেলে শুনেছি মুত্তাকি হতে হবে। মুত্তাকি মানে কি? যারা আল্লাহকে বিশ্বাস করে না। হ্যাঁ তো কথা বল। এই মুত্তাকি মানে কি? যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা মুত্তাকি। তা সত্যটা কি? আল্লাহকে যারা বিশ্বাস করে মুত্তাকি হলো তারা। এবারে এখন শীতের দিন চলছে, এলাকার প্রতিটি পিতা তাদের যে কন্যাগুলো বিয়ে শাদী হয়ে গেছে, বাড়ির লোকেরা চাইছে যে দুদিন এনে একটু ভালো মন্দ করে তাদের খাওয়াবে। এই সময় কি দুটো মেয়ের বিয়ে হয়েছে, দুটো জামাই এসেছে, বেশ চালের আটার পিঠেপানা করে, বড় মাছ ধরে, দেশি মুরগি জবাই করে বেশ ভালো জুত করে খাওয়াচ্ছে। এখন জামাই দুজন দেখে তক্তপোষের তলাতে মাটির হাঁড়ির উপরে কাগজ প্যাকিং করে বাঁধা আছে। তো বড় জামাইটা বলছে তুই এসেছিস তো, তাই তোর জন্য এক হাঁড়ি দই এনেছে। মেজোটা বলছে, ছোটটা বলছে দুস। বড় ভাইয়ের মাথা খারাপ, দই আনে নাই, নলেনের গুড় এনেছে। আবার খানিক বাদে বলছে না না, নলেনের গুড় নাই। তবে কি বলছে, দাদি শাশুড়ি পান খায়, ও শালার বেটা মনে হয় চুন এনেছে। হাড়িতে মুখ বাঁধা, উপর থেকে মন্তব্য চলছে, নলেনের গুড় আর কি দই আর চুন। আচ্ছা আপনারা বলেন, মুখ খুললে কি বেরোবে? মুখ খুললে কি বেরোবে? গুড়, চুন। মুখ খুললে কি বেরোবে? ভেতরে যেটা আছে। দই হলো বললে হয়? আন্দাজে তো বলেছেন তিনটে, ওই তিনটে না হয় অন্য কিছু হতে পারে তো। তাহলে সঠিক উত্তর হলো যে ভিতরে যেটা আছে মুখ খুললে ওটা বেরোবে। হ্যাঁ না না বলে কথা বলেন, উত্তর ঠিক হয়েছে না হয় নাই? তো মাথায় টুপি দিয়ে বসেন, বড় জামা পরে বসেন, আর হাজি সাহেবের বেটা হয়ে বসেন, আর ফকির সাহেবের জামাই হয়ে বসেন, আপনার ভেতরে যেটা ছিল ওটাই বেরিয়েছে। যাদের ভেতরে আলহামদুলিল্লাহ ছিল না, আলহামদুলিল্লাহ বেরুলো। যদি বলে ও যতই ফুটুলি মারুক, আমি বলতে পারতাম না তোর ভেতরে মাল ছিল না। থাকলে মুখ খুললে বেরিয়ে যেত। কথা বোঝেন নাই? আর যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না, ওরা মোটেই জান্নাতে যাওয়ার যোগ্য না। কারণ জাহান্নামীদের মুখে আলহামদুলিল্লাহ বেরোয় না। জাহান্নামীদের মুখে আলহামদুলিল্লাহ যদি বলে বেরোয় না।
কথা বুঝেছেন? ওই জন্যে আপনার মুখে বেরোলো না। বলছে আপনি কি বুঝলেন? আমি কেন বুঝতে যাব? আপনি আমাকে বুঝিয়েছেন। এই ছোটবেলা থেকে জলসা শুনছেন যে বাবারা এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের, যদি বলে বাগান, এটা আপনারা শুনেছেন তো? হ্যাঁ না বলে? এটা জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে গরু ছাগল ঢুকতে পারে, কুত্তা বিড়াল ঢুকতে পারে না। কিন্তু এটা হচ্ছে উদুম জান্নাত। তাই কটা গরু ছাগল ঢুকেছে, কটা কুত্তা বিড়াল ঢুকেছে, ওটা দেখার জন্য টেস্ট করছিলাম। এটা টেস্ট হলো যে ভাই বলুন আলহামদুলিল্লাহ। তো যারা জান্নাতের যোগ্য ওরা জান্নাতীরা বলে ফেলছে আলহামদুলিল্লাহ। ছাগলে বলতে পারলো? যদি বলে না। এবার ধরা পড়ে গেল কে কে জান্নাতি হবে আর কে কে না। বাংলা বুঝতে বোঝেন না? বুঝেছেন? একজন মানুষ চুরি করেছে, তার সাথে একজন চোর ছিল, দুজন মিলে চুরি করেছে, দুজনের বিচার হচ্ছে ফাঁসি হবে। একজনের ফাঁসি হচ্ছে আর আরেকজনের বলেছে আপনারও ফাঁসি হবে কিছুদিন পর। এখন যার ফাঁসি হচ্ছে সে ফাঁসিতে চাপছে, আর যার ফাঁসি একদিন পরে হবে তাকে বিরিয়ানি দিয়েছে। আপনি বলেন এ লোকটা বিরিয়ানি খাবে? খাবে? খেতে পারে? যখন খেতে পারে, যে জানে আজ আমার সাথীর ফাঁসি হচ্ছে কাল আমার হবে, ও আর খেতে পারে? জোরে বলেন পারে না। দেখবেন কষায়ের দোকানে একটা খাসি, তিনটে খাসি একসঙ্গে সকালে নিয়ে গেল, গোসল করিয়ে বেঁধে দিল, তিনজন খাচ্ছে, একজনের দড়ি ধরে টেনে নিয়ে জবাই করলো। ওদের সামনে রক্ত ছিটিয়ে গোটা এলাকা ছড়িয়ে গেল। এই খাসিগুলোর গায়ে 2-4 ফোঁটা রক্ত লাগলো। আর তারপরে ওর সামনে টুকরো টুকরো করে কুচলো আর ফের বিক্রি হলো। আর এর সামনে কাঁঠালের পাতা ছিল, ও কচকচ করে খাচ্ছিল না? যদি বলেন, কারণ ছাগল আর একজন ছাগলের ব্যথা বোঝে। যদি বলেন ওরকম ছাগলের জলসাতেও থাকে। কোরআন হাদিসের বায়ান হয়, জাহান্নামের বায়ান হয়, আর বসে বসে যখন বাদাম খায় তখন বুঝবে এটা স্পেশাল ছাগল ছাড়া আর কিচ্ছু নয়। আপনাকে বলি কি মিলে? যখন জান্নাতের বাগানে বসে যখন দেখবেন দুনিয়ার ভাজা পোড়া খাবে, তখন বুঝবে এটা ওই ছাগলের থেকে কম নয় যে ছাগলটা কষায়ের দোকানে ছিল। আমি বাস্তব বুঝি, অবাস্তব বুঝি না। কথা বুঝেছেন? কি দি বোঝেন নাই? কুটুম এসেছে চাষি, কুটুম এসেছে কি, লোকটা কি কি চাষি, আর তাকে দিয়েছে খেতে একবার কষা গোশ খাসি। সে চিন্তা করছে সারা কী করে ভাত খাওয়ালেন, একটু পুঁই শাক, কী বলে আমরা ঢেঁড়স টেঁড়স একটু ওই ডাল দিয়ে পুঁই শাক রাঁধবে, ঢেলে গামছা পরে নেমে পড়বো, সব ফল মারবো। মাল তো চাষি, ওকে দিয়েছে কষা গোশ খাসি, ও ভাত খেতে পারে? চলো পারে? তো আপনারা তো সেই রকম মাল, সুর করে দিতে হবে, ঝোল করে দিতে হবে, পান্তার সাথে আমানি দিতে হবে, তবে পছন্দ। শুকনো ভাত তো পছন্দ না। একটা একটা করে কথা বলে জল চকল বলি, কি বলি আনলি রে বাবা, কি কি গল্প করছি বে, জল চকল তো জল চকল নয়, গল্প করছি বে। তখন বুঝতে হবে মাল চাষি, কিছুই বোঝে না। দাও কথা বুঝেছে? জলসা বোঝে। ওই যে একটু আগে বলছিল না যে হুজুর আমল হচ্ছে না, খালি জলটা হচ্ছে, হবে কোত্থেকে? ছাগলে আমল করতে পারে, ছাগলে আমল করতে পারে, মানুষে পারে। এজন্য কথা শোনেন, শোনাচ্ছিলাম আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা, যাব না বলা যাবে না।
আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কেউ পায় নাই আর আমিও পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল। ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, বাংলায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল আর সবল, মরলে সব একদল। মরলে কদল? একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। তাহলে মরলে কদল? যদি বলে একদল। শুধু শুনেছেন, শুধু শুনেছেন, দেখেছেন? হয় নাই, দেখেন নাই। ইনি দেওবন্দি মৌলবি, আমি ফুরফুরার দল, আমার সাথে ও যাবে না, ওর সাথে আমি যাব না। উনি ফারাজি মৌলবি, উনি হানাফি মৌলবি, ওদের দুজনের মিল হবে? হবে না। হবে? হবে না। তাই চারজন চার পথের লোক একসাথে, যদি বল একসাথে হবে না। কিন্তু দক্ষিণ পাড়ায় কোনো বিশেষ ব্যক্তি মারা গেলে, হাজি সাহেব, বিশাল বড় ধনী দাতার লোক মারা গেলে চার শালা একসাথে জানাজা পড়বে, তখন আর ভাগ করে পড়বে। মরলে কদল? আসলে খাবার কল। বুঝলি বাবা? ওসব ছেড়ে দে, কলমা বল আর মসজিদে চল। মুসলমানের একটাই দল, মন থাকবেন ইনশাআল্লাহ। ওসব ছাড়। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান মরে গেলে সব সমান সমান। মরে গেলে সব, যদি বলে সমান সমান, তখন সকলের একটাই নাম, লাশ। কি নাম? যদি বলেন কি নাম? লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বাবা যা, তবে আগে ওখানে রেডি আছে আছা বাঁশ, যদি থাকে আমল তো যাস, আর তা নাহলে শুলেই বাঁশ। কথা বুঝেছেন আব্বা? এবার একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা তো মোটামুটি সেই নাবালক বয়স থেকে জলসা শুনছেন, হ্যাঁ না বলেন? আর তাবড় তাবড় বক্তাদের কাছে জলসা শুনেছেন, স্টেজ ফাটিয়ে ফেলেছে, খোদা বক্স, এলেম বক্স, তারপরে কত ফক্স। সে আপনাদের এখানে যে কত রকমের সব বড় বড় বক্স ছিল, সেসব বক্স ফেটে কবর চলে গেছে, হ্যাঁ না না বলেন? হ্যাঁ। তো বলেন তো, মরে গেলে মানুষের নাম লাশ, হ্যাঁ না না? এই লাশ শব্দটা কোত্থেকে এলো? জানেন? জানেন না। এরপরও মোড়ের মাথায় চা খেতে খেতে কি বলেন, মৌলবীরা বলি মানতে হবে নাকি, আমরা কি কিছু বুঝি না? আপনি যে কিচ্ছু বোঝেন না তো এখান থেকে চলে যান। এটা এখানকার মৌলবীরা বলতে পারবে না, আর মসজিদের ইমাম সাহেবরা বলতেই পারবে না, কারণ এটা বললে আর সকালবেলা চাকরি থাকবে? যদি বলে
না, আর আমি চাকরির ভয় করি নাই বলে এসেছি, সকালেই পালাবো, আপনি আমাকে ধরতেও পারবেন না। এই জন্য শুনে রাখেন লাশ কেন, এই লাশ ভাষাটা কি, এলো কোথা থেকে, সবার কাছে কেন লাগে। মুসলমান বললে লাশ ঠিক আছে, হিন্দুও বললে লাশ, সাঁওতালও বললে লাশ, খ্রিস্টান বললে লাশ। যেই মরবে, মরে গেলে তখন নাম যদি বল লাশ। কেন জানেন না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, যেদিন আমি আর আপনি মায়ের পেট থেকে এসেছিলাম সেদিন আমার কাছে কি ছিল, কি ছিল বলেন? কিচ্ছু, জোরে বলেন, কিচ্ছু ছিল না। আচ্ছা, যখন আপনি মরে গেছেন কি আছে? যখন মরে গেছেন তখন আপনার কাছে কি আছে? কিচ্ছু, জোরে বলেন। তো এসেছিলেন তখন কিচ্ছু ছিল না, যখন যাচ্ছেন তখনও কিচ্ছু সাথে, যদি বলে যাচ্ছে না। তো লাশ, লাশাইয়া ফি, এই থেকে লাশ। আপনার কিছুই ছিল না আর কিছুই নিয়ে আপনি যাচ্ছেন না। লাশাইয়া মালিক, আপনি কোনো জিনিসের মালিক ছিলেন না আর আজকেও কোনো জিনিসের মালিক থাকলেন না। নিঃস্ব এসেছিলেন, নিঃস্ব চলে গেলেন, তাই এর নাম হলো লাশাইয়ুন থেকে লাশ। আরবি গ্রামার জানলে বুঝতে পারতেন। মন থাকবেন ইনশাআল্লাহ, কথা বুঝে আসছে তো? আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে দেখিয়ে দিয়েছে, আপনি কোটিপতি হন আর করোড়পতি হন, এই পৃথিবী থাকতে থাকতে আপনি নিঃস্ব হয়ে তবে যাবেন, নিঃস্ব না হয়ে আপনি যাবেন যদি বলেন না। এই জন্যে এটার নাম হচ্ছে লাশ। এটা সব জাতির মানুষের কাছে লাগবে, মানুষ মাত্রই সবার কাছে লাগবে লাশ। মেরে মহতম দোস্ত বুজুর্গ, তিনি হলেন আল্লাহ। এই আল্লাহ কিরকম? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে বানাতে পারেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আচ্ছা, এই কাজটা আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ পারে না। এটা বিশ্বাস হলে জিন্দেগিতে মুসলমানের ছেলে আজমিরে যাবে না। এটা বিশ্বাস হলে মুসলমানের বাচ্চা কোনোদিন হারবাতে বউ পাঠাবে না। এটা বিশ্বাস হলে মুসলমান কোনোদিন পাথর চামড়ির মেলায় যাবে না। এটা বিশ্বাস হলে কোনোদিন কুষ্টিগিরি আর হিজলিতে কোনোদিন মুসলমান যাবে না, কারণ ও জানে সব কিছু আল্লাহ পারে আর কেউ পারে না। কথা বুঝেছেন বাবাজি? এটাকে সাথে করে নিয়ে বুঝে বাড়ি যাবেন। এটার নাম হলো জলসা। এবারে আরেকটা কথা জিজ্ঞাসা করে জলসা শুরু করছি। বলো, বয়ান সবার জন্য না শুধু আমাদের জন্য? সবার জন্য। ওয়াজ নসিহত সবার জন্য না শুধু মোলচাবদের জন্য? কথা বলেন, জোরে বলেন না। এটা ভুল, জানেন না কেন? কোনো আলেম আপনাদের বলে নাই, কোনো বক্তা আপনাদের বলে নাই, আপনারা জানেন না। আপনাদের দোষ নেই, দোষ আমাদের। আমরা এগুলো আপনাদের বলি নাই। এই জন্যে বলি নাই, আমার ভক্ত কমে যাবে, মুরিদ কমে যাবে, শ্রোতা কমে যাবে। আমার শ্রোতা কমে গেলে লাভ, আমার শ্রোতা কমে গেলে কি বললাম? লাভ। বাংলায় বক্তাদের শ্রোতা কমে গেলে লস, আমার লাভ। কেন বলবো? হ্যাঁ না বলো? এই জন্যে যে শ্রোতা যত কমে যাবে
কিয়ামতে আমার বিপক্ষে তত কম লোক দাঁড়াবে। যার ভক্ত যত বেশি তার বাঁশ তত বেশি। এই জন্য সাবধান থাকুন। আল্লাহ আপনাকে আমাকে ভাবা তৌফিক দিক, বলুন আমিন। ভাই বায়ান সবার জন্য, নসিহত শুধু মুত্তাকিদের জন্য। কাদের জন্য? কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কোরআন সবার জন্য না, শুধু মোলচাবদের জন্য? কোরআন সবার জন্য, কিন্তু হেদায়েত শুধু মুত্তাকিদের জন্য। কোরআন সবার জন্য, কিন্তু হেদায়েত মুত্তাকিদের জন্য। জলসা সবার জন্য, কিন্তু ওয়াজ ও নসিহত শুধু মুত্তাকিদের জন্য। দেখিয়ে দেবো বাবা, দেখিয়ে দেবো। তাহলে এখানে একটা টপিক নিয়ে নেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কালামে ইলাহি শোনাচ্ছেন রব্বে জুল জালাল। বায়ান সবার জন্য, হাদা বায়ানুল লিন্নাস, সকলের জন্য বায়ান। ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হেদায়েত আর নসিহত হলো, ওয়াজ হলো শুধু মুত্তাকিদের জন্য। বারঘরিয়ার দক্ষিণ পাড়ার বাবাজিরা, মুত্তাকি যারা, ওয়াজ নসিহত নসিবে জুড়বে, পাবে তারা, সবাই কিন্তু পাবে না। জলসা হবে বিশাল বড়, গরু জবাই হবে 3-4 খানা, বিরিয়ানি হবে, খিচড়ি হবে, কেউ বাদ পড়বে না। নসিহত মুত্তাকিদের জন্য কাজ হবে, তা না হলে কাজ হবে। যদি বলে মুত্তাকি কারা? এই বাবাজি কোরআন শুনিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ কোরআন সবার জন্য দিলাম, কোরআন সবার জন্য দিলাম। মুত্তাকিদের নসিবে শুধু হেদায়েত জুটবে, মুত্তাকি না হলে হেদায়েত জুটবে না। ও বারঘরিয়ার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আপনাদের কাছে নমুনা রাখছি, শুনে নেন। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আবু জেহেল বসে বসে কোরআন শুনতো, হ্যাঁ না না? যদি বলেন আবু বকর রাতের বেলা কোরআন তেলাওয়াত করত। আবু জেহেল বিবির বিছানা থেকে উঠে পা 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 করে এসে আবু বকরের জানালার কাছে দাঁড়িয়ে থাকতো। আবু বকর কোরআন পড়তো, আবু জেহেল কোরআন শুনে মুগ্ধ হয়ে যেত। আবু জেহেল যখন কোরআন শুনতো, আবু জেহেলের দুটো চামচা দুপাশে দাঁড়িয়ে শুনতো। একটার নাম ছিল ওতবা, একটার নাম ছিল সাইবা। এই দুটো আবু জেহেলের ভাড়া করা গুন্ডা। আজ জমিনে, পৃথিবীর জমিনে ভাড়া করা গুন্ডা নিয়ে সমাজে চলে যারা, জেনে রাখবেন আবু জেহেলের দলে তারা। নাম করলাম না, আপনাদের বলবো না, বুঝে না।